মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। হারা শশীর হারা রবি অন্ধকারেই ফিরে আসে। দর্শক, এই ভাব সম্প্রসারণটি আমরা পড়েছিলাম আমাদের এসএসসি লেভেলে। এর বিস্তারিত ব্যাখ্যা আমি করতে চাই না, এর ব্যাখ্যা আপনারা নিজেরাই খুঁজে নেবেন। আমাদের পুরো রাষ্ট্রের উপর যে কালো মেঘ সেটি কাটতে শুরু করেছে এবং ইনশাল্লাহ আলো ফুটবেই। আর এই মুহূর্তে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আশা করছি আমরা বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক পাবো এবং আমাদের কার্যক্রমে আমরা তৎপর রয়েছি। বিশেষ করে আমরা ইউরোপের ভিসা পেতে আগ্রহী বা ইউরোপের বিভিন্ন দেশে কর্মসংস্থানে আগ্রহী, তাদের জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। এই চলমান অস্থির সময়েও আমরা আপনাদের পাশে আছি এবং আপনারাও আমাদের পাশে থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের আয়োজনে। আজকে আবারও আপনাদের স্মরণ করিয়ে দেব ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে। কারণ সার্বিয়ার ভিসা হচ্ছে, সার্বিয়ার ফাইল জমা হচ্ছে, সার্বিয়ার ফাইল প্রসেস হচ্ছে। এ নিয়ে আপনাদের দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। আমাদের সাথে বহিরাষ্ট্রের সাথে কোনো ঝামেলা নেই, বিশেষ করে ম্যান পাওয়ার সেক্টরে। তারা আমাদের সাথে যে চুক্তি করেছে সেই চুক্তি অনুযায়ী কাজ করছে, সুতরাং এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সব কিছু ঠিক আছে। যারা ফাইল জমা দিয়েছেন তারা নিশ্চিন্তে থাকতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। আপনাদের যে ফাইলের কার্যক্রম সেটি চলমান রয়েছে, কারণ আমরা তো কোনো রাজনীতির সাথে যুক্ত নই। আমাদের কাজ হচ্ছে দেশের বাইরে জনগোষ্ঠীকে পাঠানো। তো দর্শক, সার্বিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে, সাথেই থাকো। দর্শক, আপনারা নিশ্চয় জানেন যে সার্বিয়া হচ্ছে ইউরোপের নন সেনজেনভুক্ত একটি দেশ, যেখানে রয়েছে অনেক কাজের সুযোগ। বিশেষ করে সেখানকার কলকারখানা, তাদের সফটওয়্যার সেক্টর, তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, এসব বিষয়ে অনেক লোক দরকার এবং জেনারেলি তাদের দক্ষ এবং অদক্ষ শ্রমিক দরকার বিভিন্ন কলকারখানা, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, কনস্ট্রাকশন ইত্যাদি সেক্টরে। ইতিমধ্যে অনেকেই সার্বিয়া গিয়েছেন এবং তারা সেখানে কাজ করে ভালো আছেন। ইউটিউব ঘাটলে আশা করি আপনারা সেগুলো দেখতে পান। আমাদের তরুণ শ্রেণী সেখানে কাজ করে স্বাচ্ছন্দ্যে আছেন, ছুটি ছাটা ভোগ করছেন, সার্বিয়া ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন লোকেশন থেকে ভিডিও পাঠাচ্ছেন। এটি আমাদেরকে অনেক আনন্দ দেয়। তো দর্শক, সার্বিয়াকে আপনি কেন বেছে নেবেন? প্রথমত, আপনি সার্বিয়াকে এই কারণে বেছে নেবেন যে এখানে আপনার খরচ খুব একটা বেশি নয়, যেটা সেনজেনভুক্ত দেশে দিতে হয়। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি সার্বিয়াতে যেতে হলে আপনাকে কোনো এম্বাসি ফেস করতে হবে না বা কোনো এম্বাসিতে ইন্টারভিউ ফেস করতে হবে না। তৃতীয়ত হচ্ছে যে সার্বিয়ার ভিসা পেতে আপনাকে ভারতেও যেতে হচ্ছে না। আপনি বাংলাদেশে বসেই ভিসা পাবেন এবং বাংলাদেশ থেকেই ফ্লাই করে সার্বিয়া যাবেন এবং সেখানে আমাদের কোম্পানির লোক আপনাকে রিসিভ করবে। তো দর্শক, আশা করছি কেন সার্বিয়া তো আকর্ষণীয় এটি আপনি অনুধাবন করতে পেরেছেন। আরেকটি বিষয় বলি, সার্বিয়ার যে বেতন কাঠামো সেটা ইউরোপের অনেক সেনজেনভুক্ত দেশের চেয়েও ভালো, বিশেষ করে পর্তুগালের চেয়েও ভালো আমি মনে করি। তো দর্শক, শুরুতে চলুন নতুন দর্শক যারা আজকে এই ভিডিও দেখছেন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন ৮৮,৩৬১ বর্গ কিলোমিটার। ২০১৮ সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা ৮৭,৬২,০০০-এরও অধিক।
সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির ৮০% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির ৮৪% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ৬% এবং মুসলিম ৩%। অন্যান্য ধর্মের রয়েছে আরও ৭%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে এই দেশে বর্তমানে জেনারেলি কোন কোন সেক্টরে কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক ৩০,০০০ সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ ২ সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়াতে। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে এসব ক্ষেত্রে কাজ করলে আমরা বেতন ভাতা কি পেতে পারি বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত, এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। দর্শক, সবকিছু জানা হলো, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ডকুমেন্টস কি প্রয়োজন হবে, অর্থাৎ সার্বিয়া যেতে আপনার কি কি ডকুমেন্টসের বা কাগজপত্রের প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক ৩০,০০০ সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ ২ সপ্তাহ। দেখে আসলাম আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। দর্শক, এ বিষয়ে একটু বলি, সেটি হচ্ছে যে আপনি সার্বিয়া সহ যে কোনো দেশে যান না কেন, আপনার ডকুমেন্টসের কিছু মৌলিক বিষয় লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে যে আপনার নামের বানান, নাম, পিতার নাম, ঠিকানা ইত্যাদি যেন সব ক্ষেত্রে সঠিক হয়, নির্ভুল হয়, সিমিলার থাকে, এ বিষয়টি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আপনারা যেসব কাগজ জমা দিবেন, অর্থাৎ আপনার পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা একাডেমিক সার্টিফিকেট, কিংবা ধরুন ম্যারিটাল সার্টিফিকেট বা সন্তানের জন্ম নিবন্ধন সার্টিফিকেট,
এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স, সেখানে কিন্তু আপনাকে সঠিক কাগজপত্র দিতে হবে, কোনো রকম ফেক বানানো কাগজ আপনাকে দেওয়া যাবে না। এই জন্য দিবেন না, কারণ এই প্রতিটি কাগজই কিন্তু এম্বাসি পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করবে। যদি কোথাও কোনো ব্যত্যয় পায় বা গরমিল পায় তাহলে আপনার ভিসা হবে না। তো সেক্ষেত্রে আশা করি আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন। আরেকটি বিষয় হলো যে আপনারা মনে রাখবেন যে আপনাকে অবশ্যই মোটামুটি স্পোকেন ইংলিশ, কথা বলার মতো ইংরেজি জানা থাকতে হবে। আর যে সার্বিয়ার জন্য তারা যে দক্ষ জনগোষ্ঠী চাচ্ছে সেটি আপনাকে দেখতে হবে, অর্থাৎ আপনাকে যে কোনো একটা কাজ শিখে যেতে হবে। কারণ তারা তাদের বিভিন্ন মিল ফ্যাক্টরি বলুন, কলকারখানা বলুন, সবখানে কিন্তু দক্ষ জনগোষ্ঠী তারা চাচ্ছে। তো এই বিষয়ে যদি আপনার কাজ জানা না থাকে তাহলে আপনি নিজ উদ্যোগে আপনার জেলা, থানা, উপজেলা পর্যায়ে টিটিসি রয়েছে বা বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেখানে একটা কোর্স করে নেবেন। যুব উন্নয়ন অধিদপ্তরেরও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেখানেও আপনি কাজ শিখে নিতে পারেন, অথবা আমাদের সহযোগিতা নিতে পারেন, আমরা আপনাকে সে বিষয়ে সহযোগিতা করব। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে আপনার খরচ কি হতে পারে সার্বিয়াতে। সার্বিয়াতে আমাদের যে ভিসা প্রসেস ফি, টোটাল এয়ার টিকিট, এম্বাসি, কন্ট্যাক্ট লেটার, জব অফার সব মিলিয়ে আমাদের খরচ করতে হয় প্রায় 8 লক্ষ টাকার মতো। এবং এটি আপনাকে একসাথেই প্রথমে দিতে হবে না, আপনি প্রথমে 1 লাখ টাকা দিয়ে আপনার ফাইল সাবমিশন করবেন। এরপর আপনার ওয়ার্ক পারমিট আসার পরে পিভিজেড নাম্বার সহ তখন আপনাকে দিতে হবে 2 লাখ টাকা, বাকি টাকা দিবেন ভিসা হওয়ার পরে। ইনকেস কোনো কারণে যদি না হয় ভিসা, তাহলে আমরা টাকাটি সাধারণত ফেরত দিয়ে থাকি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আমরা যখন আপনার কাছ থেকে ফাইল নেব তখন আমরা 300 টাকা স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে নিব, যাতে করে আপনার মনে এই বিশ্বাসটুকু থাকে যে কোনোভাবে আপনার টাকা যেন মান না যায় বা আপনি কোনো কারণে প্রতারিত না হন। দর্শক, আজকে বাংলাদেশের বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা নেওয়া হচ্ছে। অনেক এজেন্সি কিন্তু মানি রিসিপ্টও দেয় না, এগ্রিমেন্ট তো দূরে থাক, কিন্তু আমরা এইটুকু মেনটেন করি এই জন্য যাতে আপনি যেমন দায়বদ্ধ থাকেন আমরাও দায়বদ্ধ থাকব। তো দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। তো সার্বিয়ার যে সুযোগ, আশা করি আপনারা সেটি গ্রহণ করবেন এবং আপনারা এই সুযোগটি হারাবেন না। কারণ সুন্দর সময় সবসময় আসে না, বসন্ত বছরে একবারই আসে। এখন সার্বিয়ার জন্য একটা বসন্ত চলছে, এই বসন্তে আপনারা সামিল হবেন, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি পৃথিবীর যে কোনো জায়গায় যখন যে কাজের সুযোগ সৃষ্টি হয় সেটি আপনাদেরকে জানিয়ে দিতে। এই জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। তো দর্শক, আপনাদের চলমান পরিস্থিতিতে আপনাদের নিরাপদ জীবন কামনা করছি, আপনার পরিবারের সবার মঙ্গল কামনা করছি। বিশেষ করে আনরেস্ট সিচুয়েশনটা পার হয়ে গেলে ঘর থেকে বেরোবেন, অযথা কোনো রকমের মামলা মোকদ্দমায় জড়াতে যাবেন না, কারণ আপনার পুলিশ ক্লিয়ারেন্স দরকার হবে। তখন যদি আপনার নামে মামলা থাকে তখন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটি আপনি পাবেন না। এটি একটা সদ্বুদ্ধি। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের কর্ম করে খেতে হয়। আমরা যদি বেকার থাকি আমাদেরকে তো কেউ খাবার দিবে না। সুতরাং আমাদেরকে, বিশেষ করে যারা দেশের বাইরে আমরা যাব, তারা সতর্ক থাকবেন, এটাই আমাদের পরামর্শ এবং প্রত্যাশা। তো দর্শক, আজ আর বাড়াবো না, সবাইকে আবারও ভিসা প্রফেসরের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor
2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।